পারস্পরিক সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক দলগুলো যেন জনদাবি থেকে সরে না যায়, হুঁশিয়ারি তারেক রহমানের। সরকার নির্ধারিত সময় নির্বাচন আয়োজন সম্ভব বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফ্ল্যাট, প্লট ও ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। অন্যের নামে হস্তান্তর কার্যক্রমে দুদকের বাধা। বিদেশে পাচার হয়েছে বিশাল অঙ্কের টাকা, যতটা সম্ভব ফেরানোর কাজ শুরু হয়েছে জানালেন অর্থ উপদেষ্টা। এলডিসি থেকে উত্তরণ পেছাতে আবেদন করবে বাংলাদেশ। ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে হাতাহাতি, ৩০ কলেজের শিক্ষার্থীদেরও বিক্ষোভ। মাগুরায় শিশুর ওপর পাশবিক নির্যাতনকারীদের দ্রুত বিচার শেষ করে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের ঘটনাগুলো পরিকল্পিত, অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোর্শেদ হাসান খানের। বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার সহযোগিতা চেয়েছে মস্কো। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন আছে জানালেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রবাসীদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট কার্যকরী নয়, প্রক্সি ভোটের সুপারিশ করবে নির্বাচন কমিশন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, অসত্য অর্ধসত্য তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করা অডিটরদের জন্য সম্মানজনক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নারী নিপীড়নের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ, কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি। এবার বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ। ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বর্জন। টঙ্গী ও মৌচাকে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে জনদুর্ভোগ। পাকিস্তানের ট্রেনে হামলা চালিয়ে ৪ শতাধিক যাত্রীকে জিম্মি করেছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। এলোপাথারি গুলিবর্ষণে অনেকের হতাহতের শঙ্কা। যুদ্ধ বন্ধে সৌদি আরবে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা। সমস্যা সমাধানে সমর্থন দেওয়ার আশ্বাস সৌদি যুবরাজের। আইসিসির পরোয়ানাভুক্ত ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার। সৌদি আরবের তায়েফে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। আগামী ১৮ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার পুরস্কার। বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ৩ তারকা জয় আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।